ছাগলকাণ্ডে সমালোচিত জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সদ্য সাবেক সদস্য ডক্টর মতিউর রহমানের গ্রামের বাড়ি বরিশালের মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে। তিনি ওই গ্রামের আব্দুল হাকিম হাওলাদারের ছেলে। এলাকার বেশিরভাগ মানুষের কাছে তিনি পিন্টু নামে পরিচিত। গ্রামের বাড়িতে খুব একটা যাতায়াত না থাকলেও পৈতৃক ভিটায় নির্মাণ করেছেন দৃষ্টিনন্দন বাড়ি। বাড়ির পাশে রয়েছে একটি মাছের ঘের, সামনে প্রতিষ্ঠা করেছেন একটি মসজিদ, কওমি মাদ্রাসা এবং বাহাদুরপুর রহমানিয়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান। এলাকায় দানবীর হিসেবেও পরিচিত মতিউর রহমান। স্থানীয়রা জানান, মতিউরের বাবা শিক্ষক ছিলেন। অবসরের পর নির্বাচিত হন কাজিরচর ইউপি চেয়ারম্যান হিসেবে। তবে তাদের পরিবারের অত বেশি জায়গা জমি ছিল না। যে জমি জমা ছিল তা দিয়ে খেয়ে পড়ে মোটামুটি চলতো তাদের। টাকার মালিক কিভাবে হয়েছে তারা আমরা জানি এই চাকরি করে ওই করেছি। ছোটবেলায় গ্রামে দেখে আর লেখা আমরা আর চিনিই নেই। কোন পোস্ট কি এত আর আমরা জানি না। দেখুন হ্যাঁ কদ্দুর কি সম্পদ আছে না আছে ঢাকার শহরে সেইটা আমরা জানি না। পিন্টু ভাই কিন্তু করে ওনার তো আমরা সচরাচর দেশে দেখি না। কাইম ভাই সচরাচর আসে আর কি। এই তাই কাইম ভাই একটা বিজনেস আছে, হ্যাঁ কি আছে আমরা জানি যে উনি কাস্টম অফিসার। এই মতিউরকে সম্ভ্রান্ত এবং ধনী কৃষক পরিবারের সন্তান দাবি করে তার চাচাতো ভাইরা বলেন, মানুষ ঈর্ষান্বিত হয়ে শত্রুতা করে তার নামে বদনাম করছে। একজন ভালো মানুষকে নিয়ে করছে টানা হেসরা। তার চাচা, তার প্রতিবেশী, তার আত্মীয় স্বজন ক্যালকাটায় জব করছে। তারা সেই ব্রিটিশ আমলে শিক্ষিত। সব গ্রামের মানুষ তাদেরকে দেখতে আসতো। ওরে বাবা মেট্রিক পাস করছে, দেখতে আসছে। এখন আমাদের প্রজন্ম এটা জানে না এই পড়াশোনার কি মান ছিল। এই আমার এই হাওলাদার ফাউন্ডেশন, এই ফাউন্ডেশন দিয়া, এই সদস্য দিয়ে, এক একজনের চাঁদা দিয়া এইসব প্রতিষ্ঠান আমরা চালাই। আপনারা যদি বলেন যে এই মিনার দেখে যে মতিউর রহমানের ঘরে, না, এরা সৃষ্টি হয়েছে মতিউর রহমানের আগে। পরিবার থেকেই সুযোগ সুবিধাটা বেশি পেয়েছে, কারণ উনি ওনার ছাত্র জীবন থেকেই উনি পরিশ্রমী। অল্প পুঁজি হলেও এখন তো আস্তে আস্তে বাড়তে পারে না। আসলে আমার মনে হয় এটা একটা ষড়যন্ত্র। মতিউরের মেজ ভাই আরেক ধনকুবের কায়ুম হালদারের সঙ্গে এলাকার মানুষের সখ্য বেশি। মূলত তিনি মতিউরের পক্ষে এলাকায় করে থাকেন দান সদকা। ছাগলকাণ্ডে সমালোচিত হওয়ার পর কাস্টমস এক্সারসাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের সভাপতি পদ থেকে সরিয়ে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হয়েছে মতিউরকে। সরিয়ে দেওয়া হয়েছে সোনালী ব্যাংকের বোর্ড থেকে। দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানও শুরু করেছে দুদক। বিদেশ যাত্রায় তার পরিবারের উপর নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।